হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে। বর্তমানে ভারতীয় ভিসার যে জটিলতা চলছে সেটা হয়তোবা ডিসেম্বরের শেষ নাগাদ মিটে যাবে বা ভিসা আগের মতো আবারও অ্যাভেলেবেল হবে, এমনটাই ধারণা করছে অনেকেই। আর শুধুমাত্র ধারণা বললেই কিন্তু ভুল হবে, কেননা সবকিছু বিচার বিশ্লেষণ করার পর এই ধারণায় উপনীত হয়েছে সবাই। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ভারত থেকে কিন্তু একটা প্রতিনিধির দল আসবেন বাংলাদেশে। তারা বাংলাদেশের পারিপার্শ্বিক যে অবস্থা সবকিছুই পর্যবেক্ষণ করবেন এবং সবকিছুই বিশ্লেষণ করার পর ফিরে যাবেন ভারত ফিরে যাওয়ার পর সেই প্রতিনিধি দলটি যেই রিপোর্ট করবে সেটার উপর বেসিক করে হবে ঢাকা এবং দিল্লির মাঝে বৈঠক। আর এই বৈঠকেই কিন্তু মোটামুটি অনেক কিছু নিয়ে বা অনেক ব্যাপার নিয়েই কিন্তু আলাপ আলোচনা হবে। যেটা কি ব্যাপার নিয়ে আলাপ হবে সেটা যদিও কিছুটা খোলাসা করেছেন, বাট ভিসা নিয়ে যে আলাপ হবে সেটা কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে। এই হলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, আমার আগের ভিডিওগুলোতে কিন্তু আমি বলেছিলাম যে ভারতের যতগুলো ভিসা সেন্টার আছে বাংলাদেশের সবকটার জন্যই কিন্তু সিকিউরিটি গার্ড নিয়োগের একটা টেন্ডার বেরিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন থেকে। সেই টেন্ডারে কিন্তু বলা হয়েছে বেশ কিছু হাই কোয়ালিটির সিকিউরিটি তারা নিয়োগ দিবে। সেই অনুযায়ী কিন্তু কথাবার্তা যখন চলছিল তখন ইজিলি কিন্তু এটা বোঝা যায় যে যেহেতু বিগত 3 থেকে 3.5 মাস যাবৎ সব কটা ভারতীয় ভিসা সেন্টার বন্ধ আছে, এখানে যারা আগে কর্মরত ছিলেন তারা এখন আর নেই, যারা আছেন সেই সিকিউরিটি গার্ড দিয়ে কিন্তু চলবে না এতগুলো ভিসা সেন্টার। সো সিকিউরিটি গার্ডের যে পরিমাণটা সে টেন্ডারে দেওয়া হয়েছে সেখান থেকে ইজিলি বোঝা যায় যে সব কটা ভিসা সেন্টারের জন্যই কিন্তু তারা সিকিউরিটি গার্ড নিয়োগ দিচ্ছেন। আর এতে বোঝা যায় যে সব কটা ভিসা সেন্টার আবারও তারা নতুন করে খুলছেন বা সব ভিসা আবারও অ্যাভেলেবেল করে দিবেন। যদিও ট্যুরিস্ট ভিসাটা হয়তো বা এখন যেটা মেডিকেল ভিসা অথবা জরুরি ভিসা চলছে এমনই থাকবে, আর মেডিকেল ভিসা, জরুরি ভিসা বা স্টুডেন্ট ভিসা এই ভিসার পরিমাণ বা স্লট অনেক বেশি বাড়ানো হবে। সেই ক্ষেত্রেই কিন্তু সিকিউরিটি গার্ডের নিয়োগ দেওয়া হচ্ছে। এই ধারণা থেকে বা এটা বিচার বিশ্লেষণ করেই কিন্তু সবাই অনুমান করছেন যে আবারও আগের মতো অ্যাভেলেবেল হয়ে যাবে ভারতীয় ভিসা, সবাই কিন্তু আবার আগের মতো যেতে পারবেন ভারতে। আরেকটা ব্যাপার ক্লিয়ার করা ভালো যে যদিও ভিসা আগের মতো অ্যাভেলেবেল করে দেয়, কিন্তু ভিসা পাওয়াটা কিন্তু আগের চেয়ে অনেকটাই টাফ হবে। সবকটা ডকুমেন্টসই হতে হবে একুরেট। এর আগে আমার যে ভিডিও করেছিলাম সেখানে কিন্তু অনেকেই প্রশ্ন উঠিয়েছিলেন যে ভারত যদি ভিসা অ্যাভেলেবেলই করে দেয় তাহলে কেন ফেব্রুয়ারিতে যে ভারতে বইমেলাটা হবে সেই বইমেলার বাংলাদেশকে ইনভাইটেশন করা হলো না। এটার একটাই উত্তর, সেটা হচ্ছে কিন্তু এখনো ডিসেম্বর আসেনি, ডিসেম্বরে দ্বিপাক্ষিক কোনো আলাপ আলোচনা হয়নি, সো তারা ইনভাইটেশনও দেয়নি। এরপর হয়তো কোনো এই ধরনের যখন অকেশন হবে তখন অবশ্যই তারা বাংলাদেশকেও ইনভাইটেশন দিবে সব সমস্যার সমাধান হলে। সো যে ব্যাপারগুলি আমি আলাপ করলাম এটা যদি ভালো মতো বিশ্লেষণ করা হয় এটাই কিন্তু দাঁড়ায় যে হয়তোবা ডিসেম্বরের দ্বিপাক্ষিক যে আলোচনা হবে সেই আলোচনার মাঝে ভিসার যে জটিলতা সেটা মিটে যাবে, আর এটাই সবার কাম্য। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।